আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন। চলে আসছি গাবতলী গরু হাটে। এখানে দেখতে পাচ্ছি একই সাইজের একই কালারের তিনটি গরু রয়েছে। তো এই গরুগুলো কোথায় থেকে নিয়ে আসছে আমি অবশ্যই ব্যাপারীর সাথে কথা বলবো, আপনারা চোখ রাখুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি ভাই ভালো। ভালো আছেন? হ্যাঁ ভাই, আমরা মানিকগঞ্জ দৌলতপুর থেকে গরু আনছি ভাই, বুঝছেন? এই গরু যে টাকা কিনার যে ভুসির দাম, আমরা তো এখন গরু বোধ 50,000 টেল হজ দিয়ে বেঁচে গেছি, তাও তো কাস্টমার নিতেছে না ভাই। কি করুন কোন, গরিব মানুষ এভাবে বাঁচুন? প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন একজন কৃষকের কথা। উনি মানিকগঞ্জ থেকে গরুগুলো নিয়ে আসছে। তো ওনারা বলতেছে প্রতি গরুতে প্রায় 50,000 টাকা করে লস দিচ্ছে। তো লস দিচ্ছে যে কেন, এবার আমি এই বিষয়টা ওনার সাথে আলোচনা করব। আপনার একটু চাপেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন, এদিকে ঘুরেন। তো আপনারা যে বললেন যে এই বছর প্রতি গরুতে প্রায় 50,000 টাকা লস দিচ্ছেন, কিন্তু আমি তো যতটুকু শুনলাম যে এবার নাকি ইন্ডিয়া থেকে, এদিকে আর একটু আগায় আসো, আমি শুনলাম এবার নাকি ইন্ডিয়া থেকে গরু আসতেছে না। তো ইন্ডিয়া থেকে যদি কোনো গরু না আসে তাহলে তো আমাদের এই বছর লাভবান হওয়ার কথা, তা লস কেন হচ্ছে? লস এটা কম কেমন আল্লাহ তালাই ভালো জানে, কিন্তু আমাদের তো গরু যে পরিমাণে, মানে যদি ইন্ডিয়ার গরু না আসে তাহলে তো আমাকে বাংলাদেশের গরু দাম দেওয়ার কথা, কিন্তু কেন যাচ্ছে না এটা তো আমরা বুঝতে পারছি না। হয়তো কুরবানি যাইলে মানুষ কম দিতেছে। আচ্ছা, আপনি এই গরুগুলো কত করে দাম চাইতেছেন? গরু গিলা এখন ধরেন দাম চাইতেছি আপনার 140 করে দাম চাইতেছি। হ্যাঁ, কাস্টমার এসে 100 ভাঙ্গা বেচবেন নাকি কন? এই গরু তো কিনবার গেলে পারেও তো আপনার এই 90 দিয়ে 100 দিয়ে কিনতে হয় ঈদের পরেই। মানে এই গরু আপনি 140 চাইতেছেন, কাস্টমার বলতেছে 100 ভাঙ্গা বিক্রি করার জন্য। এদিকে আপনি আগে আসেন, আমি একটু গরুর সাইজটা দেখাই। দেখান আপনি ওইদিকে দেখান, গরুর সাইজটা দেখান, গরুর সাইজটা দেখান এই পাশে। তো যাই হোক প্রিয় দর্শক, আপনারা গরুটা অবশ্যই দেখতে পারলেন। তো 140 মানে 1,40,000 টাকা দাম যাচ্ছে। কারণ গাবতলী গরু হাটে গরু বেচা কিনা যেভাবে হয়, হয়তো অনেকে ভাষা বুঝেন না। ওনারা 1,40,000 কে বলে 140, বা 2,40,000 কে বলে 240, হয়তো অনেকে বুঝেন না। তার জন্য আমি বললাম যে 1,40,000 টাকা দাম চাচ্ছে। কাস্টমার বলতেই পারে, অনেকে অনেক ধরনের কথা বলতে পারে, দামাদামি করে 10টা থেকে একটা নিবে। তো 1,40,000 টাকার গরু আমি মনে করি এই বাজারে দাম কিন্তু বেশি হয় না এই বাজারে। তারপরে যেহেতু বলতেছে ওনারা লস হচ্ছে, তাহলে অবশ্যই গরুর দাম কম, যাচাই বাছাই করে আপনারা অবশ্যই গরু কিনবেন। তবে এই খামারির কাছ থেকে আপনারা গরু নিয়ে ওনাকে সহযোগিতা করবেন। এইবার কুরবানি ঈদে আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমরা গরু আনছি প্রায় এক এলাকার ব্যক্তি মিলা দিলে একজন 25টা 30টা করে, আমরা মানে মিলা দিলে এক নৌকা মিল করে এই গরু হাটে আইছি, বুঝছেন? কয়জন আসছেন গরু নিয়ে? গরু নিয়ে আইছি আমরা বহু লোক, এই বাসামালা থেকে মেলা মানুষ আইছে, কিন্তু আমি আনছি একা দুইটা। মানে এভরিথিং সব মিলে আপনারা যে কজন আসছেন 100-150 গরু হইতে পারে? বেশি হবো, কমপক্ষে আমরা এলাকায় থেকে 1000 হানি গরু আইছে। ও মাই গড, তো 1000 হানি গরু আসছে। উনি বললো যে ওনারা 5-7 জন বা 10 জনে মিলে প্রায় 1000 এর মতো গরু নিয়ে আসছে। তো এই পর্যন্ত কিরকম গরু বিক্রি করতে পারছেন? গরুর ভিতরে তো দেখতেছি 2-4টা বিক্রি হয়েছে, আর বাকি তো ফেরত। আঙ্গ এলাকার গরু বাকি ফেরত। কেন, আপনারা কি এবার ক্রেতা পাচ্ছেন না? টাকা নেব পুরো, আমি কেমন করে কম কোন? আমরা তো বুঝতে পারতেছি না যে এটা কেমন, কারণ এই গত 20 বছরের ভিতরে এরকম ফেরত যায় নাই। 20 বছরের ভিতরে মাত্র একবার ফেরত গেছিল, 3 গরু ফেরত। আজকে তো চান রাত, আজকে তো চান রাত, এমনও তো হইতে পারে আল্লাহ পাকের রহমতে আজকে গরু হাট খালিও হইতে পারে, বলা যায় না, গরু হাট খালিও হইতে পারে। তো আপনি কতটুকু আশাবাদী যে আজকে চান রাত্রে আপনারা কতটুকু গরু বিক্রি করতে পারবেন মনে হচ্ছে? মানে হাটের চার মধ্যে আমরা হাইটা ওইটা দেখলাম, মানে হাইটা ওইটার ভাব সাব দেখে তাতে সম্ভাবনা হইতেছে না যে মানে গরুর বাজার এরকম ভালো যাইবো। বাজারে পর্যাপ্ত গরু রয়েছে কিন্তু ক্রেতা নেই, তাই তো? আপনি যেন কি বলছিলেন মুরব্বী? আপনি কিছু বলেন না, আপনি জানি কি বলছিলেন? বলছিলাম যে এই বছর আর গরু আর খালি হবো না। এই বছর গরু হাট খালি হওয়ার সম্ভাবনা নাই। এই যে এই বছর গরু হাট খালি হওয়ার সম্ভাবনা নাই আপনি বলছেন, এটা ধারণা কেন বলছেন আপনি? কাস্টমারই নাই, যে গরু নিয়ে আইছি, কালকে নিয়ে আইছি, বন্ধ করে বেচের বাড়ি নেই, বন্ধ বেচের বাড়ি নেই, কাস্টমারই নাই। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পারলেন, পর্যাপ্ত গরু রয়েছে গাবতলী হাটে।
কিন্তু ক্রেতা খুবই কম। তো জানি না কেন হয়েছে। তো আমরা অবশ্যই আশা করব যারা এবার কুরবানি দিব এই কৃষকের কাছ থেকে গরুগুলো নিয়ে ওনাদেরকে যেন আমরা সহযোগিতা করতে পারি সেই আশা ব্যক্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি গরু কিনতে আসছেন? জি তো এটা কি আপনার পছন্দ হয়েছে? জি। কত টাকা বলতেছে দাম? দাম চাইতেছে 1.5 লাখ, আমি কইছি 1,05,000। ওনারা 1.5 লাখ টাকা দাম চাচ্ছে, জি, আর আপনি বলছেন কত? আমি 1 লাখের তা 5,000 কইছি। 1,05,000 বলছেন, মানে গরুর বাসা যেটা বলে এই হ্যাঁ। গাবতলী 105। 105 105। এখন ওনারা কি বলে? দিবে না, যে বাড়ি নিয়ে আবার পালবে। তো আমি যতটুকু দেখছি, আমি কিন্তু গরু কিনতে আসি নাই, আমার কাজ হলো মিডিয়াতে ভিডিও তৈরি করা, ভিডিও ছাড়া। তা আমার যতটুকু মানে গরুর যে সাইজ, আমি বিভিন্ন হাটে বা বিভিন্ন গরু দেখে কিন্তু আমার যতটুকু অভিজ্ঞতা হলো, এটা কিন্তু এক পাশের গরু না। জি, এটা এটা গতকালও অনেক টাকা দাম গেছে। হ্যাঁ, দাম ঠিক আছিল। আজকে কিন্তু আমাদের অনেক গরু আসছে, অনেক গ্রাস্তরা গরু নিয়ে আসছে, তার কারণে বাজারটা পড়ে গেছে। আমরা ক্রেতা যারা, তারা একটু সহজে কিনতে পারতেছি, সস্তায় কিনতে পারতেছি। যাই হোক, প্রিয় দর্শক, শুনতে পারলেন যারা গাবতলী হাট থেকে গরু কিনার জন্য আপনারা ইচ্ছা করছেন বা গরু কিনবেন, একজন ক্রেতার কাছ থেকে আমি শুনতে পারলাম উনি নাকি গরু কেনার জন্য আসছে। তো এই সাইজের গরু বলছে 1,05,000 টাকা। তো গরুর বাজার কিন্তু নেমে গিয়েছে। আপনারা খুব দ্রুত কিন্তু গাবতলী গরু হাটে এসে আপনারা গরু কিনতে পারেন। বলতে পারে এগুলো নিয়ে কেউ কিছু বললেন না। এই আপনারা শুনেন আমি কি বলি, এইগুলা নিয়ে কথা বললেন না। এগুলা নিয়ে প্রতিবাদ করা যাবে না। আপনি আপনি 3 লাখ টাকার গরু, আমি 1 লাখ টাকা বলতে পারি, ঠিক আছে, কিন্তু উনার কাছে বেশি মনে হয়েছে, উনি বলছে, আমার কাছে কম মনে হয়েছে, আমি বলছি। এটা নিয়ে তর্ক করা যাবে না। হ্যাঁ, এটা বলবে পাবলিক আইসা অনেক ধরনের কথা বলবে, এগুলো নিয়ে কোনো প্রতিবাদ রাগারাগি করা যাবে না, বুঝছেন? একজন বলতে পারে হ্যাঁ উনার কাছে মনে হয়েছে বেশি, আমার কাছে মনে হয়েছে কম। এই যে আমি বললাম যে 1,05,000 টাকা, কিন্তু 1,05,000 টাকা গরু কিন্তু এটা না, দাম আরো বেশি আছে। কিন্তু উনার কাছে 1,05,000 টাকা বেশি মনে হইতেছে, তাই না? তো অনেকে অনেক কথা বলবে আইসা, এইগুলা নিয়ে কোনো প্রতিবাদ রাগারাগি কিচ্ছু করা যাবে না, বুঝতে পারছেন? গরু বিক্রি করেন, দোয়া করি আপনারা অনেক কষ্ট করে নিয়ে আসছেন, গরুগুলো বিক্রি করে যেন আমরা নিরাপদে বাড়িতে যাইতে পারি, সেই দোয়া এবং শুভকামনা আপনাদের জন্য রইলো। ভালো থাকবেন।